এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নায়িকা থেকে এসেছে এই একটা পার্সেল। তো তোমরা সবাই জানো, আর যারা জানো না তাদের জন্যও বলে দিই, নায়িকাতে চলছে পিঙ্ক সামার সেল, যেটা 9th মে থেকে 14th মে অবধি চলবে আই গেস। তো অনেক কিছু কিনেছি, কি কিনেছি সব কিছু তোমাদের দেখাবো, কিন্তু তার আগে একটা ছোট্ট মেকআপ ভিডিও, এই যে আজকে আমি যে মেকআপটা করে আছি সেই মেকআপটার একটা টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি জাস্ট স্নান করে এসেছি, তাই হেয়ারটা একদমই ভিজে। তো প্রথমেই ব্যান্ড দিয়ে হেয়ারটাকে সিকিওর করে নিচ্ছি। আর স্নান করে উঠে আমি এখনও স্কিন কেয়ার করিনি, তাই প্রথমেই ইউজ করছি ময়শ্চারাইজার অ্যান্ড দেন সানস্ক্রিন। ভালোভাবে স্কিন কেয়ার করার পরেই কিন্তু মেকআপ করা উচিত। তো এবার ইউজ করছি ফাউন্ডেশন, আর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ড করব, নয়তো মেকআপটা খুবই কেকি আর আনইভেন লাগবে। তো ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি ইউজ করছি কনসিলার, অ্যান্ড কনসিলারটাকেও কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, নয়তো আই এরিয়াতে ক্রিজ লাইন আর স্মাইল লাইনও পড়তে পারে। এবার আমি ইউজ করছি একটা কম্প্যাক্ট, যাতে ফাউন্ডেশন কনসিলার সব কিছুই ফেসে ভালোভাবে বসে যায়। দেন আমি আমার আইব্রোসগুলোকে একটু ব্রাশ করে নেব, আর যে কোনো ব্রাউনিশ অর ব্ল্যাকিশ একটা শেড নিয়ে ভালোভাবে আইব্রোসটাকে ফিল করে নেব। এইবার এই মোটা মোটা গালগুলোকে সরু দেখানোর জন্য একটু কন্ট্যুর করে নেব, আর নাকটাই বা বাদ যাবে কেন বলো, তো নাকটাকেও ভালোভাবে কন্ট্যুর করে নেব। অ্যান্ড ইয়েস, এবারেই আসছে আমার ফেভারিট পার্ট, মানে আইস। তো প্রথমেই একটা ব্রাউন শেড নিয়ে আইলিডে ভালোভাবে ব্লেন্ড করব, অ্যান্ড দেন একটা অরেঞ্জিশ শেড নিয়ে ব্রাউনের কর্নারগুলোকে ব্লেন্ড করে নেব। এবার একটা কনসিলার নিচ্ছি, আর আইয়ের ইনার কর্নারের দিকটা কিছুটা কাট ক্রিজের মতো করব, আর ফিঙ্গার টিপে একটা গ্লিটারি শেড নিয়ে কনসিলারের ওপরে ব্লেন্ড করে দেব। আর হ্যাঁ, লোয়ার ল্যাশ লাইনেও ব্রাউন শেডটা দিতে কিন্তু একদমই ভুলবো না। তো এবারে একটা উইং আইলাইনার টানবো লাইক দিস, আর ইনার কর্নার থেকে একটা থিন লাইন টেনে আউটার কর্নারের সাথে জুড়ে দেব। আর লাস্টে মাস্কারা লাগালেই আমাদের আই মেকআপ কিন্তু একদম ডান। তো এবার কিছুটা পাউডার ব্লাশ নিয়ে গালগুলোকে একদম টমেটোর মতো লাল লাল করে নিতে হবে, আর তারপরেই চলে আসবো লিপে। আর আজ আমি ভাবছি একটু বোল্ড লিপ করব, তাই একটা ব্রাউন লিপ লাইনার দিয়ে লিপটাকে একটু ওভারলাইন করব, যাতে একটু ব্রড লুক আসে, আর সাইড থেকে একটু একটু করে ফিল করে দেবো ওই একই লিপ লাইনার দিয়ে। আর আজ আমি কোনো লিপস্টিক ইউজ করছি না, লিপ লাইনারের ওপর ডিরেক্ট লিপ গ্লস ইউজ করব। তো ব্যাস, চুলটাকে শোকালেই আমার লুক একদম কমপ্লিট। তোমরা দেখে জানাও যে কেমন লাগছে। ওকে, সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। আর আমি তো গলায়ও ফাউন্ডেশন দিইনি, বাট কাইন্ড অফ দুটো সেমই লাগছে। তো আমার তো মোটামুটি ভালোই লেগেছে মেকআপটা। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও এক্ষুনি। আর এবার তোমাদেরকে দেখাবো আমি নায়িকা থেকে কি কিনেছি। তো এটাই হলো সেই পার্সেলটা। তো চলো আনবক্সিং করা যাক। আচ্ছা, আমি একটা শর্ট ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি এটার আনবক্সিংয়ের, তো তোমরা সেটা দেখতে চাইলে দেখতে পারো। অ্যান্ড এখানে আমি তোমাদেরকে ডিটেলে দেখাচ্ছি, ঠিক আছে? আমি এখনও একটা প্রোডাক্টও খুলিনি বাই দ্য ওয়ে। তো প্রথমেই আছে এই ফিটমি কম্প্যাক্টটা, এটা ওপেন করি। আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার এই কম্প্যাক্টটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমার এটা সেকেন্ড পারচেস। কম্প্যাক্ট কীরকম হয় তোমরা তো জানোই, আর কি দেখাবো। ওকে, সো নেক্সট আছে এই ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটা শুনেছি খুবই ভালো, এটা আমি ফার্স্ট টাইম কিনলাম। তো ইউজ করে আমি তোমাদেরকে বলবো যে এটা কতটা ভালো। আর
এই মাইসেলার ওয়াটারটা কিনেছি। গার্নিয়ারের মাইসেলার ওয়াটার দু রকমের হয়। আমি ভেবেছিলাম ওই পিঙ্ক একটা আছে, তো ওটা নেবো ভেবেছিলাম, তারপরে দেখলাম যে এটা বেশি ভালো রিভিউ ছিল, তো এটাই নিলাম। আর এবারেই লাস্ট এই যে এটা হচ্ছে সিরাম, প্লামের নায়াসিনামাইড সিরাম। তো এটার সাথে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে প্লামের রাইস বাটার অ্যান্ড নায়াসিনামাইড টোনার। তো এই দুটোর একটা কম্বো ছিল, তো কম্বো ছিল বলে আমি এটা অনেক কমে পেয়েছি। কত পড়েছে আমার এখন মনে পড়ছে না, তো আমি স্ক্রিনে মেনশন করে দেবো তোমাদেরকে, তোমরা দেখে নিও। তো এই সব প্রোডাক্টগুলো যেহেতু আমি ফার্স্ট টাইম কিনলাম, তো এগুলো আমি ইউজ করে তোমাদেরকে আরও একটা ভিডিওতে এগুলো রিভিউ দেবো। আর আজকের ভিডিও এই অবধি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো চলো, টাটা।